নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দোকানের চেয়েও পারফেক্ট একদম টক দই রেসিপি। এটা দোকানের চেয়ে স্বাদে অনেক গুণ ভালো হবে এবং অনেকক্ষণ পর্যন্ত জল কাটবে না, খেতেও দুর্দান্ত হবে। এইভাবে একবার বানিয়ে দেখুন। দই বানানোর জন্য প্রথমে যেটা করতে হবে, কিছুটা দই আমি এখানে ছাঁকনির মধ্যে জল ঝরাতে দিয়ে দিচ্ছি। আমি এখানে প্যাকেট দই ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো দই ব্যবহার করতে পারেন। গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে আমি 1.5 লিটার প্যাকেট দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে গরুর দুধও এখানে নিতে পারেন। দুধটা ভালো হয়ে গরম হয়ে এলে ওর থেকে কয়েক হাতা দুধ আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব এবং দুধটা ভালো করে ফুটিয়ে নেব। আগে থেকে আমি যে দুধটা তুলে রেখেছিলাম ওর মধ্যে 50 গ্রামের মতো পাউডার দুধ দিয়ে ভালো করে গুলে আমি রেখে দেব। দুধটা ফুটে যখন হাফ হয়ে আসবে, আমি আগে থেকে যে পাউডার মিল্কটা দুধের মধ্যে গুলিয়ে রেখেছিলাম ওটাও এর মধ্যে মিশিয়ে নেব। 5 মিনিট ভালো করে ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দুধটা ঠান্ডা করে নেব। তারপরে আগে থেকে যে জল ঝরিয়ে রেখেছিলাম টক দইটা, ওটা একটা পাত্রের মধ্যে নিয়ে ভালো করে ফেটিয়ে নেব যাতে দানা ভাব না থাকে। তারপরে যে আগে থেকে দুধটা ঠান্ডা করতে দিয়েছিলাম ওটাও নিয়ে নেব। দুধটা এমন ঠান্ডা হবে যাতে একটা আঙুল ডোবালে আঙুলটা সহ্য করা যায়, এইভাবে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে ওর মধ্যে ফেটানো টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমি এখানে একটা মাটির ভাঁড় নিয়ে নিয়েছি। ভাঁড়টা আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম, ওর গায়ে কিছুটা টক দই মাখিয়ে নেব। টক দই ভালো করে মাখিয়ে নিলে কি হবে, দইটা ভালোভাবে জমবে। তারপরে এই আগে থেকে যে মিশ্রণটা করে রেখেছিলাম দই আর দুধে, ওটা ঢেলে দেব। ঢেলে দিয়ে মুখে একটা ফয়েল পেপার জড়িয়ে নেব, নিয়ে গরম জায়গায় 5 থেকে 7 ঘন্টার মতো রেখে দেব। আমি এখানে দইটা রাত্রে বানিয়েছিলাম, তাই সারা রাত একটা গরম জায়গায় রেখে দিয়েছিলাম। সকাল হতেই আমি দইটা এখানে বের করে নিয়ে চলে এসেছি। খুলে আপনাদের দেখাচ্ছি কতটা পারফেক্ট জমেছে, একদম জল টল কিচ্ছু কাটেনি, একদম পারফেক্ট হয়েছে। এইভাবে একবার বানিয়ে দেখবেন, বাজার থেকে দই কিনে খাওয়া আপনারা ভুলে যাবেন, এতটা খেতে দারুণ হয়। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।